আমি জানি এতে সময় লাগবে, কয়েক বছর লেগে যাবে, কিন্তু কোনো জাতিকে চিরদিনের জন্য নিঃশেষ করে দিতে এর চেয়ে উপযুক্ত কোনো উপায়ও নেই। এর বিপরীতে আমরা যদি শাহে উন্দুলুসকে যুদ্ধের ময়দানে চ্যালেঞ্জ করে বসি, তাহলে আরব থেকে কাতারে কাতারে সৈন্য এসে যাবে। তাই শাহে উন্দুলুস আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে পরাজিত করা সম্ভব নয়। ইউগেলিসি ও সুলতানা কথায় কথায় জারিয়াবকে দরবারি গায়ক থেকে এক রাজ্যের রাজা ও সুলতানাকে তার রানী বানিয়ে দিল। সুলতানা জারিয়াবকে তার জায়গিরে 3 দিন আতিথ্য দান করল। তার জায়গিরটি সুসজ্জিত কয়েকটি বাগানে পরিবেষ্টিত হয়ে অতি মনোগ্রাহী জায়গায় পরিণত হয়েছে। এই 3 দিন সেসব বাগানেই তাদের অধিক সময় কাটল। জারিয়াব যখন শাহী মহলে ফিরে এল, তখন তার চিন্তাভাবনা, স্বপ্ন, বিশ্বাস, এমনকি তার আচার-আচরণও পাল্টে গেল। তার সুর আগের চেয়েও আরও মনোকারা হয়ে উঠল। সুলতানা তার চেষ্টায় জারিয়াবকে আব্দুর রহমানের উপর আগের চেয়েও আরও কয়েক গুণ বেশি সাওয়ার করে দিল। সুলতানার মতো আব্দুর রহমানের দৈনন্দিন জীবনে জারিয়াবও বিশাল অংশ দখল করে নিল। সময় যেমন অতি দ্রুত বয়ে চলছে, তেমনি ইউগেলিসি, সুলতানা ও জারিয়াবের সমন্বিত মাটিফোড়া মিশনও দুর্বার গতিতে এগিয়ে চলছে। এক রাতে শাহী উন্দুলুসের প্রধানমন্ত্রী হাজিব আব্দুল কারিম ইবনে আব্দুল ওয়াহিদ সঙ্গে 2 জন লোক নিয়ে সিপাহাশালার প্রধান সেনাপতি উবায়দুল্লাহ ইবনে আবদুল্লার ভাসভবনে গিয়ে হাজির হলেন। উবায়দুল্লাহ ব্যস্ত সমস্ত হয়ে তাদেরকে বসালেন। হাজিব আব্দুল কারিম তাকে কোনো ধরনের লোক সৌজন্যতা দেখাতে নিষেধ করলেন। উবায়েদ সেনাপতিকে বললেন, এই 2 জন লোককে চেনো? তার সঙ্গে আসা লোক 2 জনকে দেখিয়ে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কেন নয়, উবায়দুল্লাহ জবাব দিলেন। এরা আমাদের গোয়েন্দা ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য, গোপন সব তথ্য উদ্ধার করে আনে। তাহলে শোনো, এরা কি খবর নিয়ে এসেছে। হাজিব 2 জনকে রিপোর্ট শোনাতে ইঙ্গিত করলেন। মহামান্য সিপাহশালার তাদের একজন বলল, কর্ডোবার সীমান্ত অঞ্চলগুলোতে, তুলাইতা, মুলাইকা ও বার্সেলোনা রাজ্যগুলোতে খ্রিস্টানরা সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। তারা অতি গোপনে সেসব মুসলমানদেরকে দলে ভিড়িয়ে নিয়েছে যারা কিছুদিন আগে খ্রিস্ট ধর্ম ছেড়ে মুসলমান হয়েছিল। এরা দুমুখ সাপ। এই দুমুখরা আমাদের সঙ্গে নামাজও পড়ে, আবার পর্দার আড়ালে আমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। শিগগির এরা মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। ওদের এটাও জানা আছে, সংখ্যায় ওরা যতই বেশি হোক, আমাদের সেনাবাহিনীর সামনে বেশিদিন টিকতে পারবে না, কিন্তু ওরা প্রাণপাট করা শপথ নিচ্ছে। এরা আরও জানালো, শাহলুই এই বিদ্রোহে পালে হাওয়া দিচ্ছেন, আর খ্রিস্ট অঙ্গরাজ্য গোথাক মার্চের রাজা ব্রেনহার্ট উন্দুলুসের সীমান্ত এলাকায় হামলা চালিয়ে যতটা পারে ততটা এলাকা দখল করে নেবে। এই গোয়েন্দারা নবমুসলিম খ্রিস্টানদের ছদ্মবেশ ধরে খ্রিস্টানদের দলে ঢুকে পড়ে, তারপর তাদের গোপন তৎপরতার খুঁটিনাটি বের করে নিয়ে আসে। তারা আরও জানায়, ইউগেলিস নামের এক খ্রিস্টান এই বিদ্রোহের পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে। বিদ্রোহের আগুন কয়েক জায়গাতে লাগার সমূহ খবর পেয়ে যান প্রধানমন্ত্রী হাজিব আব্দুল কারিম। তিনি শাহে উন্দুলুস আব্দুর রহমানকে এ ব্যাপারে সাবধান করতে চাইলে তিনি সেটা মোটেও গুরুত্ব দেননি। উবায়েদ ভাই, হাজিব সেনাপতিকে বললেন, আমাদের আমির ও বাদশাহ যদি নিজের দেশ সম্পর্কে এমন বেপরোয়া হয়ে যান, তাহলে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত? আমরাও কি এমন বেপরোয়া হয়ে যাব? না, কখনো না। সেনাপতি উবায়দুল্লাহ বললেন, উন্দুলুসের এই পবিত্র মাটি আব্দুর রহমানের নয়, এটা সেই স্বাধীন বীর মুক্তিসেনাদের জমি যারা আরব থেকে আল্লাহর পয়গাম নিয়ে এসেছিলেন। তারা তাদের ঘরবাড়ি, তাদের সন্তানদের কাছে ফিরে যাননি। এটা আমাদেরও সালতানাত ইসলামিয়ার দুর্ভাগ্য যে উন্দুলুসের শাসকরা এক খানদান ও গোত্রের পরিত্যাজ্য সম্পদ হিসেবে একে আঁকড়ে ধরে আছে, একে নিজেদের পিতৃপুরুষদের উত্তরাধিকার সম্পদ মনে করছে। এরা শাহী খানদান বনে গেছে, তাদের এদেশের মাটিও এদেশের মানুষের ব্যাপারে কোনো আগ্রহ নেই। তাদের সব আগ্রহ আকর্ষণ বাদশাহী ও ভোগবিলাসী জীবনেই সীমাবদ্ধ। দেশের আসল শত্রু তো এই শাসক শ্রেণী, যারা তোষামতকারীদের বেষ্টনীতে বসে রাজত্ব করে বেড়াচ্ছে। এটা আমাদের পালনীয় কর্তব্য দেশকে কুফরির করাল গ্রাস থেকে বাঁচানো। বিদ্রোহ ও বহিঃশত্রুর আক্রমণের খবর আমিও পাচ্ছিলাম, আজ তুমিও সেটা সত্যায়ন করলে। আমার পরামর্শ মতো চললে আমাদের দুজনেরই আব্দুর রহমানের কাছে যাওয়া উচিত। আমার মতামত এর ব্যতিক্রম নয়, কিন্তু তিনি তো মালিকায় তরুব ও গায়ক জারিয়াবের দখলে রয়েছেন এখন। এরা তো জিন ভূতের চেয়েও ক্ষমতাবান। ওরা এমন এক দেয়াল তুলে রেখেছে যে ওতে আমরা দুজন প্রবেশ করতে পারব না। চেষ্টা করব দেয়াল ফুঁড়ে ঢুকতে, বললেই এখনই যাওয়া যায়। উবায়দুল্লাহ দুহাত মুষ্টিবদ্ধ করে বললেন। হাজিব ও উবায়দুল্লাহ তাদের 2 গুপ্তচর নিয়ে শাহী উন্দুলুসে মহলে চলে গেলেন। আব্দুর রহমানকে খবর দেয়া হলো প্রধানমন্ত্রী ও প্রধান সেনাপতি কোনো বিশেষ কাজে দেখা করতে এসেছেন। এটা শুনেই সুলতানা মালিকায় তরুপ বেরিয়ে এলো। গায়ে তখন এমন সংক্ষিপ্ত পোশাক যে তাকে উলঙ্গ বললে অপরাধ হবে না। তার চোখে মুখে অসন্তুষ্টি ও বিরক্তি। আপনারা কি দিনের বেলা দরবারে ওনার সঙ্গে দেখা করতে পারেন না? সুলতানা প্রজাগণী শাসনের গলায় বলল। উনি মাত্র জারিয়াবকে ডাকিয়েছেন, এ সময় শাহে উন্দুলুস দেখা করতে পারবেন না। আমাদের এখনই ওনার সঙ্গে দেখা করতে হবে। উবায়দুল্লাহ তাকে পাত্তা না দিয়ে বললেন, আমরা হুকুম গ্রহণ করব তার কাছ থেকে, তোমার কাছ থেকে নয়। তাকে গিয়ে বলো তার সঙ্গে দেখা না করে আমরা এখান থেকে যাব না। আর আমিও আপনাদের দুজনকে তার সঙ্গে দেখা করতে দেব না। সুলতানা ঘাড় বাঁকা করে একরোখা কণ্ঠে বলল। এমন অপমানের পরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? হাজিব উবায়দুল্লাহকে বললেন।
আমি এখানে দাঁড়িয়ে থাকব না, কিন্তু ফিরেও যাব না, ভিতরে যাব। হেরেমের এক মেয়ে মুখে মুখে সম্রাজ্ঞী বনে বসে আছে। ওর মতো ছুরির সন্তুষ্টি অসন্তুষ্টিতে আমার কিছুই যায় আসে না। শাহে অন্দুলুসের খাস কামরা থেকে জারিয়াবের সুরের গুঞ্জন ভেসে আসছে। এই গুঞ্জনের ভিতর থেকে আব্দুর রহমানের আওয়াজ ভেসে এলো, সুলতানা কোথায় গেলে? ওদেরকে কাল আসতে বলো। উবাইদুল্লাহর দেরি না করে আব্দুর রহমানের কামরায় চলে গেলেন। হাজিম আব্দুল কারিম তার পেছন পেছন গেলেন। এর পেছনে কামরায় ঢুকল সুলতানা। আব্দুর রহমান অধশোয়া হয়ে আছেন, চোখ দুটি নেশাকাতর অর্ধ খোলা। শাহী মহলের আদব সম্পর্কে কি ওদের জানা নেই? সুলতানা রাগত্ব করকে বলল। কোনো জরুরি কথা হবে হয়তো সুলতানা? আচ্ছন্ন গলায় বললেন, এত তাড়াতাড়ি রেগে যেও না, এসো, আমার পাশে বসো। তারপর হাজিব উবাইদুল্লাহর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আরে, এমন কোনো কেয়ামতের বিভীষিকা নেমে এসেছে যে তোমরা রাতটা পার হওয়ার অপেক্ষা করলে না? তোমাদেরকে বলাও হয়েছে আমি এখন দেখা করতে পারবো না, তারপরও ভিতরে এসে গেলে? তোমরা কি তোমাদের পদাধিকার ও অবস্থানের কথা ভুলে গেছো? হ্যাঁ, আমিরে অন্দুলুস। উবাইদুল্লাহ বললেন, আমরা আমাদের পদমর্যাদা অবস্থানের কথা ভুলে গেছি। এই পবিত্র ভূমির বিজয়ী বীর সেনানীরা এখানে কোনো পদমর্যাদা ও সম্মান লাভের স্বার্থে দেশ জয় করেননি। যেসব শহীদরা এই এলাকায় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাজেয় ঝান্ডা উঠাতে গিয়ে নিজেদের রক্ত ঢেলে শহীদ হয়েছেন, তারা প্রতিদানে কি পেয়েছেন? এর প্রতিদান কি এটাই যে এক অর্ধউলঙ্গ রক্ষী দেয় শহীদদের পবিত্র মাটিতে দাঁড়িয়ে এক শালারও এক অজিরকে হুকুম দেয়, তোমরা এখান থেকে চলে দাও? উবাইদুল্লাহ, আব্দুর রহমান আচ্ছন্নতা ভেঙে প্রায় গর্জে উঠে বললেন, কি হয়ে গেছে তোমার? তুমি কি বলছো এসব? তিনি আতশোয়া থেকে শটান উঠে বসলেন। তার নেশাতুর চোখ পুরোপুরি খুলে গেল। জারিয়াবের গানবাদ্য নীরব হয়ে গেল। সুলতানা একটু দূরে দাঁড়িয়ে দাঁত পিষছে। আব্দুর রহমানের চেহারা রক্তবর্ণা হয়ে উঠল। না, ক্রোধের বর্ণ নয় এটা, এটাই তার প্রকৃত পুরুষালী বর্ণ। তার দৃষ্টি উবাইদুল্লাহ, হাজিব, জারিয়াব ও সুলতানার ওপর একে একে ঘুরে এলো, যেন আচমকা ঘুম থেকে জেগে উঠে সবাইকে দেখছেন। তার দৃষ্টি ক্রমেই স্বাভাবিক হয়ে এলো। তোমরা দুজন কি বসবে না? আব্দুর রহমান হাজিব ও উবাইদুল্লাহকে জিজ্ঞেস করলেন এবং জারিয়াব ও সুলতানাকে বললেন, তোমরা দুজন পাশের কামরায় গিয়ে বসো। মনে হচ্ছে কোনো জরুরি ব্যাপার ঘটেছে। না হয় এরা দুজন এভাবে আসতো না, যেমন আজ কোনো অনুমতি ছাড়া ভেতরে চলে এসেছে। তার কণ্ঠে ক্ষমা প্রার্থনার ভঙ্গি স্পষ্ট হয়ে উঠল। জারিয়াব ও সুলতানা চলে গেল। উবাইদুল্লাহ ও হাজিব বসে পড়লেন। আব্দুর রহমান যেভাবে জারিয়াব ও সুলতানার সামনে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করলেন, সেটা প্রধানমন্ত্রী ও সেনাপতিকে হতভম্ব করে দিল। তারা একে অপরের দিকে তাকালেন, যেন চোখে চোখেই ঠিক করে ফেললেন, আজ চূড়ান্ত কথা বলে যেতে হবে। বলো, কি কথা তোমাদের? আব্দুর রহমান বললেন, আপনাকে খলিফা উন্দুলুসের আমির নির্বাচিত করেছেন। উবায়দরাহ বললেন, কিন্তু দরবারের স্বার্থান্বেষীরা, তোষামতকারীরা এবং পা চাটা চামচারা আপনাকে শাহ উন্দুলুস বলতে শুরু করেছে, আর আপনিও বাদশাহ হয়ে বসে আছেন। তুমি কি বলতে চাও উবায়দ? আব্দুর রহমান বাদশাহী মেজাজে বললেন, তুমি নিজেকে সবসময় যুদ্ধের ময়দানে রেখে কথা বলো। তোমার চিন্তা ভাবনা ও সব কিছুর মধ্যেই লড়াই বেঁধে থাকে। তুমি কি শান্ত হয়ে সে কথাটা বলতে পারো না, যে কথাটা বলতে এসেছো এই গভীর রাতে? না, শান্ত হয়ে কথা বলার মতো অবস্থায় নেই আমি। যেই দিন আমার চিন্তাভাবনা থেকে লড়াই দূরে সরে যাবে, সেদিন আপনার সিংহাসনের নিচ থেকে মাটি সরে যাবে। উন্দুলুসের আকাশ থেকে ঘষে পড়বে আজানের পবিত্র সুরধ্বনি। সালাররা দরবারি লোক হয় না। সালার সিংহাসন আর রাজমুকুটের জন্য মোহগ্রস্ত থাকেন না। সালারের জায়গা হলো রণাঙ্গন। কুফুরের বিরুদ্ধে রণাঙ্গন, রণাঙ্গন বাতিলের বিরুদ্ধে। আপনিও এক সালার, সেনাপতি, রণাঙ্গনের সিংহ আপনি, কিন্তু আপনাকে জাগাতে হয়েছে আমাদের এসে, শুধু এই কারণে যে আল্লাহর তলোয়ার আপনি সিংহাসনের নিচে ছুড়ে দিয়েছেন। গান, নৃত্য আর নারীর রূপ যৌবনে গড়ে ওঠা বেহেশতে মগ্ন হয়ে পড়েছেন আপনি। আপনি তো মেধা, বুদ্ধি ও বিচক্ষণতায় ও বিজ্ঞানে অতুলনীয় ছিলেন, কিন্তু এক রূপসী ও সুরতরঙ্গেকে আনিয়ে আপনার উপর চুম্বকের মতো লেপ্টে রেখেছেন, যা আপনাকে এই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যে বেহেশতে আপনি মজে আছেন, সেটাই দোজখের প্রধান দরজা। কিন্তু ঘটনা তো এ পর্যন্তই সীমাবদ্ধ থাকে না। হাজিব আব্দুল করিম বললেন, যে জাহান্নামের দিকে উবাইদুল্লাহ ইঙ্গিত করেছে, তাতে বাদশা একাই যান না। বাদশার পাপ পুরো জাতিকে সেই জাহান্নামে নিক্ষিপ্ত করে। বাদশার অপরাধের শাস্তি ভোগ করতে হয় পুরো জাতিকে। শত্রুর ব্যাপারে যে বাদশা অসচেতন থাকেন, সে বাদশার অধীনস্থ জাতির ভাগ্য লিখে দেওয়া হয় শত্রুর গোলামি। আপনার মাথা থেকে সিংহাসন ও রাজমুকুট দূরে সরিয়ে রাখুন আমির এ মোহতারাম। এখন তো সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে যাচ্ছে, কিন্তু কাল আপনার ফৌজি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠবে। বিদ্রোহ? হায়রান ও হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান, কিসের বিদ্রোহ? কোন ফৌজ বিদ্রোহী হয়ে উঠবে? আমি তো জানিই না কিছুই। আমাকে বলো, খুলে বলো। আপনি এজন্য জানেন না যে আপনার চোখ ও কান এই দরবারিরা বন্ধ করে রেখেছে। আপনার চোখে তাকেই দেখেন যে আপনাকে তোষামত করে এবং বাস্তবতা থেকে আপনার চোখ অন্যদিকে সরিয়ে রাখে। ওই সুন্দরী পরিচারিকারা, এই নয়া রক্ষিতা আর আপনার সুকণ্ঠী জারিয়াব আপনার ভেতরের সিংহপুরুষকে হত্যা করে ফেলেছে। এটা বীর বিক্রম আর অদম্য সিংহপুরুষদের পবিত্র ভূমি। আপনি শুধু এর আমিন নন, আমিন, বিশ্বস্ত রক্ষকও। না হাজিব, আব্দুর রহমান ঘাবড়ানো গলায় বললেন, সুলতানা আমাকে ধোকা দিতে পারে না, জারিয়াব আমার অকৃতজ্ঞ হতে পারে না। আমরা আপনার ব্যক্তিকে নিয়ে কথা বলছি না আমিরে মোহতারাম। আপনাকে কেউ ধোকা দিক আর কেউ আপনার অকৃতজ্ঞ হোক, এতে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা ইসলামী সালতানাত উন্দুলুসের কথা বলছি। আমরা বাতিলের সেসব নষ্ট পূজারীদের কথা বলছি,
যারা সালতানাতে ইসলামিয়া আন্দুলুসকে ধোঁকা দিচ্ছে আর যারা আল্লাহর সেই পবিত্র শাসন ব্যবস্থার সঙ্গে বেইমানি করছে তাদের কথা বলছি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন আমিরে মোহতারাম। উবাইদুল্লাহ 2 গোয়েন্দা কমান্ডারকে ভেতরে ডেকে পাঠালেন। তারা এলে তাদেরকে বললেন, আমিরে আন্দুলুসকে বিস্তারিত রিপোর্ট শোনাও। তারা বিস্তারিত শোনালো। হাজিব ও উবাইদুল্লাহ সেই রিপোর্টে আরও বর্ধিত অংশ যোগ করলেন। আব্দুর রহমান অনেকটাই জেগে উঠলেন। পাশের কামরায় সুলতানা ও জারিয়াব বসে রাগে ক্রোধে দাঁত পিষছিল। সুলতানা বেশ কিছুক্ষণ আব্দুর রহমানের খাস কামরায় কান লাগিয়ে ভেতরের কথাবার্তা শুনে ফেলে। ওই গোয়ার দুটো তো ওকে জাগিয়ে তুলছে। ওরা যদি একবার ওকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারে তাহলে আমাদের হাত থেকে ছুটে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। ইউগেলিস বলেছিল বিদ্রোহ করার সবকিছুই প্রস্তুত হয়ে গেছে। ওদিকে ফ্রান্সের শাহ লুইয়ের মদদে বার্সেলোনা ও গোথাক মার্চের দিক থেকেও হামলার দিনক্ষণ করা ঠিক হয়ে গেছে। এটা ওরা টের পেয়ে গেছে, তাই ময়দানে নামার হুকুম নিতে এসেছে। ইউগেলিসকে সতর্ক করে দিতে হবে যে আন্দুলুসের সৈন্যরা তৎপর হয়ে উঠেছে। জারিয়াব বলল, সঙ্গে যে 2 জন লোক এসেছে এরা মনে হয় গোয়েন্দা। হ্যাঁ, এরা বড় বড় গোয়েন্দা, ওদেরকে খতম করে দেওয়া জরুরি। সুলতানা বলল, জারিয়াব বুদ্ধিমান লোক, সে বাধা দিয়ে বলল, কতল করে কোনোই লাভ হবে না, ওদের স্থলে আরও 2 জন এসে যাবে। এদের চেয়ে ভালো ও যোগ্যরাও তাদের শূন্যস্থান পূরণ করতে পারে। এদেরকে আমরা লোভ দেখিয়ে এমনভাবে ব্যবহার করব যে প্রকাশ্যে এরা সরকারি গুপ্তচর হয়ে থাকবে আর গোপনে ইউগেলিসের হয়ে কাজ করবে। এরা সেনাপতি ও প্রধানমন্ত্রীকে ধোঁকা দিতে পারবে অনায়াসে। ওদেরকে রাজি করানো গেলে পুরস্কার স্বরূপ হেরেম থেকে সুন্দরী 2টি মেয়েও ওদেরকে দিতে পারব। এই পুরস্কার ওদেরকে গোলাম বানিয়ে রাখবে, সুলতানা বলল। সুলতানা আবার দরজায় কান লাগাল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ফ্রান্সিস কাউন্ট এবলুস ও কাউন্ট ইসনিয়াস পাম্পালুনার ওপর ফৌজি হামলা চালিয়েছে, উবাইদুল্লাহ আব্দুর রহমানকে বলছিলেন, আর সুলতানা তার জারিয়াব কান লাগিয়ে শুনছিল। আপনাকে বলা হয়েছিল এই ফৌজ ফিরে যাচ্ছিল। সংকীর্ণ উপত্যকা দিয়ে যাওয়ার সময় সেখানকার স্থানীয় মুসলমান ও মুসলমানদের যে ছোট সেনা ইউনিট ছিল তার ওপর হামলা চালায় ওরা। তাদের ওপর অকথ্য নির্যাতন চালায়, অসংখ্য লোককে গ্রেফতার করে নিয়ে যায়, তাদের সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। এখন বার্সেলোনা থেকে হামলার সমূহ আশঙ্কা রয়েছে। তোমরা এ ব্যাপারে কি চিন্তাভাবনা করেছ? আব্দুর রহমান জিজ্ঞেস করলেন। আগে ওখান থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নাও, দেখো এই খবরগুলো কতটা সঠিক। সংবাদ ভুলও তো হতে পারে। আমারও হাজিব আব্দুল কারিমের নিরাপত্তা আপনার হুকুম বাস্তবায়ন করার মধ্যেই নিহিত রয়েছে, উবাইদুল্লাহ বললেন। আপনার বর্তমান হুকুম তো এমনই হবে যে গোয়েন্দাদূত পাঠিয়ে দিয়ে নিজেরা এখানে মন্ত্রী ও সেনাপতির গতিতে আরামে বসে থাকো। আমাদের অধীনস্থ লোকেরা আমাদেরকে সালাম করতে থাকবে। কিন্তু আমিরে মোহতারাম, আমরা আমাদের দায়িত্ব পালনে মোটেও কার্পণ্য করব না। আমাদেরকে কেউ ধোঁকাও দিতে পারবে না। শত্রুর ব্যাপারে আপনি যদি এমন শিথিল মনে চিন্তাভাবনা করেন তাহলে আমরা আপনার হুকুম না নিয়েই দুশ্মনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যা ইসলাম ও আন্দুলুসের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য জরুরি মনে করা হবে। আপনি আমাদেরকে আপনার শাহী মহল ও সিংহাসনের সুরক্ষার জন্য ব্যবহার করবেন না। শত্রু সবসময় শত্রু, তার বন্ধুত্ব ও শত্রুতা। আমরা সীমান্ত এলাকায় সৈন্য তৎপরতা শুরু করতে চাই, এর নেতৃত্ব থাকবে আমাদের হাতে। আমরা আপনার কাছে যা চেয়েছি তা আমাদেরকে দিয়ে দিন। কাল সকালে আমি তোমাদেরকে বিস্তারিত জানাব, আব্দুর রহমান বললেন। আজ একটু ভাবতে দাও। কাল সকালে আমরা রওনা হয়ে যাব, আব্দুর রহমান বললেন। অর্ধেক ফৌজ কড্ডোভাই থাকবে, এর নেতৃত্বে থাকবে হাজিবের হাতে। আপনি তো জানেন হাজিবও একজন দক্ষ সালার। আমার অনুপস্থিতিতে এখানে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলে এর বিরুদ্ধে হাজিব ফৌজকে ময়দানে নামাবে। আমি আমিরে মোহতারামকে এটা জানিয়ে রাখা জরুরি মনে করছি যে আমার ব্যবস্থাপনা কিন্তু খুব ভদ্রচিত হবে না, হাজিব আব্দুর রহমানকে বললেন। আমি বাতিলের সেই পূজারীদের খতম করে দেব যারা লোক দেখানো মুসলমান হয়ে পর্দার আড়ালে ইসলামের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এরা মোয়াল্লিদিন, দুমুখী সাপ। আমি এদেরকে রক্তে গোসল করিয়ে এদের লাশ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেব। সুলতানা তখনও দরজায় কান লাগিয়ে রেখেছে। তার কানে আব্দুর রহমানের আওয়াজ পৌঁছাল। তোমরা 2 জন প্ল্যান প্রোগ্রাম ঠিক করো, এজন্য যত সেনা প্রয়োজন তাদেরকে প্রস্তুত করে নিয়ে যাও। উবাইদুল্লাহ ও আব্দুল করিম কোনো জবাব না দিয়ে চলে গেল। ওরা চলে গেছে। সুলতানা জারিয়াবকে বলল, ওদেরকে শাহে আন্দুলুস হুকুম দিয়ে দিয়েছেন সীমান্ত এলাকায় সৈন্য নিয়ে যেতে। আমরা তো আর ওদেরকে বাধা দিয়ে রাখতে পারব না, জারিয়াব হতাশ গলায় বলল। আর খেয়াল রেখো সুলতানা, শাহে আন্দুলুসকে এটা বুঝতে দিও না যে আমরা তার ফায়সালায় খুশি নই। কথা আমাকে বলতে দিও। আগামীকাল ইউগেলিসকে খবর পাঠিয়ে দিও, সেই ভালো জানে এই অবস্থায় তাকে কি করতে হবে। এর দ্বারা এটাও জানা হয়ে গেল শাহে আন্দুলুসের ওপর আমাদের প্রভাব এখনও পুরোপুরি কাজ দেয়নি। সুলতানা বলল, তার ভেতরের মুসলমানি সত্তা এখনও মরেনি। আব্দুর রহমান তাদেরকে ডেকে পাঠালেন। 2 জন সঙ্গে সঙ্গে কামরায় ঢুকে পড়ল। সুলতানা আব্দুর রহমানকে জিজ্ঞেস করল, সালারে আলা ও ওজির কেন এসেছিলেন? আব্দুর রহমান তাদের সব কথা বলে দিলেন। জিন্দাবাদ শাহে আন্দুলুস,
আপনি ফৌজকে কোচ করার হুকুম দিয়ে অনেক বড় দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। ওরা সেই কাফেরের গোষ্ঠীকে পিষে মারবে। ইতিহাসে আপনার পবিত্র নাম সোনার হরফে লেখা থাকবে। সুলতান আব্দুর রহমানের গলা 2 হাতে জড়িয়ে ধরে গাল তার গালের সাথে লাগিয়ে বলল, আমাদের শাহে আন্দুলুস মুমিন পুরুষ ও স্বাধীনচেতা বীর পুরুষ। আপনার এই স্বাধীনচেতা ও পুরুষোচিত মনোভাবের কারণেই আমি আপনার শিষ্য হয়ে গেছি। আমি আপনার মতোই এক মুসলিম বাপের মেয়ে। আমার তো ইচ্ছে করে তলোয়ার হাতে নিয়ে আরবি ঘোড়ায় সওয়ার হয়ে জিহাদের ময়দানে চলে যেতে। তুমি কেন যাবে? আব্দুর রহমান তাকে নিজের কোলে বসিয়ে বলল, তোমার উপর আমার পুরো ফৌজ কুরবানি করতে পারব। শাহে আন্দুলুস আরেকবার বাস্তব দুনিয়া থেকে অচিন জগতে হারিয়ে গেলেন। যার দেশের জন্য ভালোবাসা আছে, নিজের ধর্মের জন্য দায়িত্ববোধ আছে, সে নিজেকে যেমন চিনে তেমন তার শত্রুকেও চিনে। তারা নিজেরাও শান্তি ও নিশ্চিন্তে বসে থাকতে পারে না, শত্রুকেও দুদণ্ড শান্তিতে বসে থাকতে দেয় না। ইউরোপিয়ানদের অবস্থাও এমনই। তাদের বুকে অর্থাৎ স্পেনে যখন মুসলমানরা ইসলামী ঝান্ডা গেড়ে বসেছে, তখনই তারা শঙ্কিত বুড়ে উঠে যে ইসলাম ছাড়া ইউরোপে না আবার ছড়িয়ে পড়ে। সেদিন থেকে তারা নিজেদের উপর আরাম হারাম করে নেয়। তারা উন্দুলুসের সীমান্ত এলাকাগুলায় হামলা চালাতে শুরু করে। সীমান্তের মুসলিম জনপদগুলো তাদের ধ্বংসলীলার শিকার হতে থাকে। উন্দুলুসের সেনাবাহিনী তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে, জবাবি হামলা চালাতে গিয়ে নিজেদের সৈন্য সংখ্যে কমাতে থাকে। এসব দেখেও মুসলিম শাসক শ্রেণীর লোকেরা পরম আরামে হেরেমের জীবনে গা ভাসিয়ে দেয়, শত্রুকে বন্ধু ভাবতে শুরু করে। তবুও প্রত্যেক যুগেই কিছু স্বাধীন বীরপুরুষ আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, যারা ইসলামের পরন্ত ঝান্ডাটি অতি দৃঢ় দামাল হাতে সাফল্যের শীর্ষ চূড়ায় তুলে ধরেন। এদের মধ্যে একজন সালার উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বালানশি এবং আরেকজন হলেন হাজিব আব্দুল কারিম। তাদের অধীনে কিছু ঈমানদীপ্ত প্রাণ পুরুষও ছিল, যারা তাদের শাসকদের ভোগবিলাসের জীবনে মত্ত দেখে নিজেদের দায়িত্ব পালনের সামান্যতম ত্রুটি করেনি। সালারে আলা প্রধান সেনাপতি উবায়দুল্লাহ রাতেই তার সেনা ইউনিটগুলোর কমান্ডার ও পদস্থ কর্মকর্তা ও সহযোগীদেরকে ডেকে তুললেন। তাদেরকে জরুরি গলায় জানালেন, সারা দেশে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে যাচ্ছে। এ থেকে আমাদের মনোযোগ সরানোর জন্য আমাদের সীমান্ত এলাকায় দুশমন হামলা চালাচ্ছে। প্রচণ্ড এক ঝড় আমাদেরকে লণ্ডভণ্ড ও ধ্বংস করে দিতে উঠে আসছে। সালারে আলা উবায়দুল্লাহ সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন, এটা ঠিক যে সৈন্যদের যে কোনো হুকুম মানতে হয়। পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে যেখানেই তাদেরকে যেতে নির্দেশ দেওয়া হয়, সেখানে তাদেরকে যেতে হয়, লড়তে হয়, অকুণ্ঠ চিত্তে প্রাণ দিয়ে দিতে হয়। কিন্তু আল্লাহর সৈনিকরা তো অন্যান্য জাতির সৈনিকদের থেকে একেবারেই ভিন্নতর। তারা পবিত্র এক উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করে। কোনো ব্যক্তি, মানুষ, কোনো খানদান বা গোষ্ঠীর শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা লড়াই করে না। একমাত্র আল্লাহর শাসন মানব জাতির হৃদয় রাজ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহর সৈনিকরা লড়াই করে। আমরা তো পবিত্র কুরআনের সেই হুকুমের উপর অটল থেকে লড়াই করি যে যত পর্যন্ত কুফরের কর্মতৎপরতার মূলোৎপাটন না হবে, তত পর্যন্ত তোমাদের উপর অবিরাম জিহাদ ফরজ। নিজেদের সৈনিকদের মনে কথা ভালো করে গেঁথে দাও যে উন্দুলুসের পূর্বপুরুষ বীর সেনানীরা এখানে যে মহান আদর্শ প্রতিষ্ঠা করেছিল তা জীবন্ত রাখতে হবে। তাদেরকে বলবে এই পবিত্র মাটি সেসব শহীদাত্মার আমানত, যারা খুব স্বল্প সংখ্যক একটি দল হয়ে এখানে এসেছিল। তারপর তাদের নৌযানগুলো পুড়িয়ে থালে, যাতে কারো মনে ফিরে যাওয়ার কল্পনাও না আসে। আজ আমাদের প্রয়োজন এমন হার না মানা জজবা ঈমান দীপ্ত চেতনার। আর আমি যেসব কথা তোমাদেরকে বলছি তা সৈনিকদেরকে বলো আর না বলো, নিজেরা গভীর মনে শুনে রাখো। কিছুকাল ধরে খলিফার পক্ষ থেকে উন্দুলুসে এমন আমির নিযুক্ত হচ্ছে যারা নিজেদেরকে বাদশা বলতে পছন্দ করেন। এটা তো অনইসলামিক রীতিনীতি। ইসলামে কোনো রাজা বাদশা নেই। কিন্তু আমাদের উপর এমন বাদশা চেপে বসেছেন যিনি আল্লাহ ও রাসূলের নাম নেন ঠিক, কিন্তু তার প্রতিটি কাজ আল্লাহ ও রাসূলের বিধিবিধানের পরিপন্থী। তিনি হেরেমও আবাদ করেছেন, যাতে অতি রূপসী কালনাগিনী প্রতিপালিত হচ্ছে। আমাদের বর্তমান আমিরও তেমনই আমির। আমি জানি তোমাদের অনেকের মনে এই অনুযোগ রয়েছে, নিজেদের আমিরের চেহারাখানি কোনোদিন দেখনি, তিনি নিজে এসে কখনো দেখেননি। তোমাদের কি অবস্থা, তোমরা এখানে কেমন আছো? তোমরা অনেকেই হয়তো জানো আমাদের আমির গানবাদ্য ও ভোগবিলাসে ডুবে আছেন। হয়তো এ কারণে কারো মনে এটাও আসতে পারে, নিজেদের আমির যখন এমন, তাহলে জানবাজি রেখে জখমি হয়ে লড়াইয়ের কি দরকার? এমন ভাবনা মনে আসলে তা ঝেঁটিয়ে দূর করে দাও। এটা আল্লাহর রাজত্ব, কোনো বাদশা বা আমিরের নয়। তোমরা এর আমিন, বিশ্বস্ত রক্ষক। প্রত্যেককে যার যার কবরে গিয়ে শুতে হবে, বাদশাকেও তারই নির্ধারিত কবরে নামানো হবে। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যে দেশে কুরআনের শাসন চলে সেখানে কোনো এক ব্যক্তি বা তার খানদানের জায়গির হয় না। সেটা সে দেশের জনগণের, সবার দেশ, আমাদের দেশ। আমাদেরটা বাদশার সামনে না, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এজন্য মুসলমান কোনো রাজা, বাদশা, আমির, উমরা, সালার, সিপা সালার বা কমান্ডারদের জন্য লড়াই করে না। মুসলমান লড়াই করে একমাত্র আল্লাহর পথে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলমান লড়াই করে বিজয়ের জন্য, পরাজয়ের জন্য মুসলমান লড়ে না। পরাজয়ের চেয়ে মুসলমানের কাছে মৃত্যুই শ্রেষ্ঠ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উপস্থিত সবার ধ্বনিত স্লোগানে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। উবাইদুল্লাহ সালার ও কমান্ডারদেরকে হুকুম দিলেন ফজরের পরেই সেনাদল নিয়ে বেরিয়ে পড়তে। কুচের গতি ছিল অতি তীব্র, তাই সূর্যোদয়ের আগেই ফৌজ শহর থেকে বেরিয়ে গেল।
আব্দুর রহমানের ঘুম ভাঙতেই তিনি তার সচিবকে ডেকে বললেন, প্রধান সেনাপতিকে যেন পয়গাম পাঠানো হয়, শাহে উন্দুলুস ফৌজকে বিদায় জানাতে ফৌজের কিছু সংজ্ঞা কিছু দূরে গিয়ে যাবেন। ফৌজ শহর থেকে বেরিয়ে গেছে শাহে উন্দুলুস। সচিব জবাব দিল, বাইরে প্রধানমন্ত্রী আব্দুল করিম আপনার অপেক্ষায় আছেন। তাকে ভেতরে পাঠিয়ে দাও, আব্দুর রহমান হুকুম দিলেন। হাজিব ভেতরে আসতেই আব্দুর রহমান একটু ক্ষুণ্ণ গলায় জিজ্ঞেস করলেন, উবাইদুল্লাহ কি এতটুকু অপেক্ষা করতে পারল না যে ফৌজ আমাকে বিদায় সালাম জানিয়ে যাবে? না আমিরে মুতারাম, হাজিব আব্দুল করিম নির্বিকার ভঙ্গিতে বললেন। দুশমন এটা কখনো দেখে না যে তাদের বিরুদ্ধে যে ফৌজ আসছে তারা কি তাদেরকে বাদশাকে বিদায় সালাম জানিয়ে এসেছে কিনা। এখন সেলামি প্রথা পালনের সময় না, আমিরে উন্দোয়েস। এর চেয়ে অনেক বড় দায়িত্ব হল কর্তব্য পালনের ডাকে সাড়া দেয়া। তাহলে তুমি বলতে চাচ্ছ রাষ্ট্রীয় সব নিয়মকানুন ও প্রথা প্রচলন উঠে যাবে? আব্দুর রহমান বিরক্ত গলায় বললেন। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে নিয়মনীতি আমাদেরকে দিয়েছেন তাই বহাল থাকবে, আর মানবরচিত সব নিয়মকানুন ও প্রথা প্রচলন রহিত হয়ে যাবে। আমরা দাবি করব ইসলামী সালতানাতের, আর তাতে চলবে সব অনইসলামিক কার্যকলাপ। তা তো চলতে দেওয়া যাবে না। হাজিব আব্দুল করিম এক নিঃশ্বাসে কথাগুলো বললেন। আব্দুর রহমান যেন কিছুটা অসন্তুষ্ট হলেন। তারপর হাজিবের সঙ্গে খ্রিস্টানদের বিদ্রোহ বিষয়ে কথা বলতে লাগলেন। সীমান্ত এলাকায় পাম্পালুনা নামক একটা জায়গা আছে। কিছুদিন আগে এর উপর ফ্রান্সীয় 2 কাউন্ট হামলা করে এবং শহর ও গ্রামে লুটপাট চালায়। তারা অনেক মুসলমানকে বন্দী করে ওদের সঙ্গে নিয়ে যায়। তারপর তাদের সঙ্গে জন্তু জানোয়ারের মতো আচরণ করে, গাধার মতো খাটায়। উবাইদুল্লাহ অল্প কয়েকদিনে পাম্পালুনা পৌঁছে গেলেন। সেখানকার স্থানীয় লোকদের কাছ থেকে সীমান্তের বাইরের এলাকাগুলো সম্পর্কে খোঁজ খবর নিলেন। তিনি জানতে পারলেন সীমান্ত এলাকার সঙ্গে একেবারে লাগোয়া অবস্থায় খ্রিস্টানরা কেল্লা গড়ে তুলেছে। এই কেল্লার পরিবেষ্টন যে মুসলমানদের প্রতিহত করার জন্য, এটা বুঝতে সময় লাগল না উবাইদুল্লাহর। উবাইদুল্লাহ আব্দুর রহমানের কাছ থেকে এ অনুমতি নেননি যে তিনি সীমান্ত ছেড়ে এর বাইরে গিয়ে শত্রু সীমানায় হামলা চালাবেন। প্রয়োজন মনে করলে ওখানে গিয়ে হামলা চালাবেন এ মর্মে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজনও বোধ করেননি উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ যখন তার ফৌজ নিয়ে সীমান্ত এলাকা পাড়ি দিলেন তখন মাঝরাত পার হয়ে গেছে। তার সঙ্গে স্থানীয় গাইড ছিল, সে তাদের শত্রু সীমান্তের সবচেয়ে বড় কেল্লার দিকে নিয়ে যেতে লাগল। চলার গতি দ্রুত থাকায় রাতের শেষ প্রহরে সেখানে পৌঁছে গেল মুসলিম সেনাবাহিনী। সেখানে পৌঁছেই কেল্লা অবরোধ করে ফেলে উবাইদুল্লাহ সেনাদল। অবরোধ কাজ পূর্ণ হতে মিনজানিক দ্বারা কেল্লার ভেতর পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আগুনের জ্বলন্ত তীরও কেল্লার ভেতর ছুটতে শুরু করল। মিনজানিক ও জ্বলন্ত তীর আরবদের এমন হাতিয়ার ছিল যা শত্রুপক্ষকে ক্ষতিগ্রস্ত করতই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিত। অপরাধী খ্রিস্টানরা কেল্লার উপর থেকে বৃষ্টির মতো তীর ছুটতে শুরু করল। কিন্তু মুসলিম সৈন্যরা যেমন চাঙ্গা মনোবলে উদ্দীপ্ত ছিল, কমান্ডাররাও ছিল ক্রোধের আগুনে উত্তপ্ত। ওরা তীর বৃষ্টির মধ্যেই কেল্লার ফটকের দিকে দৌড়ে যেত এবং তীর খেয়ে খেয়ে আহত হতো। এভাবে চলল কিছুক্ষণ। তারপর একবার কয়েকজন দুঃসাহসী সৈনিক তীর বৃষ্টি উপেক্ষা করে কেল্লার ফটকের দিকে ছুটে গেল এবং 10-12টা কুড়াল দিয়ে দরজার উপর আঘাত করতে করতে দরজা ভেঙে ফেলল। তারপর বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হল। মুসলিম সেনারা বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের মতো ভেঙে ফেলা ফটক দিয়ে ভেতরে চলে গেল। সামনের কয়েকজন অবশ্য শত্রুর ছোড়া তীর আর বর্ষার আঘাতে শহীদ হয়ে গেল, কিন্তু পুরো মুসলিম সেনাদল তাদেরকে টপকে খুনি খ্রিস্টানদের উপর পাহাড়ের মতো ভেঙে পড়ল। এরপর যা হলো তা হলো উবাইদুল্লাহ ফৌজে জড়ায়ে যোগ দিল। তা ছিল এক কথায় ইসলাম ও আন্দলুসের দুশমনদের পাইকারি দরে হত্যা। মুসলিম কয়েদিরা এই কেল্লাতেই ছিল, তাদের পায়ে লোহার কড়া দিয়ে রেখেছিল নরপিশাচের দল। রাতে এই কড়ার সঙ্গে শিকল বেঁধে দেওয়া হতো, তাদেরকে পশুর খোয়ারে রাখত। তাদের সবাইকে মুক্ত করা হলো। তারপর অন্যান্য কেল্লাগুলো এভাবেই অবরুদ্ধ করা হলো। অবশ্য সে কেল্লাগুলো ছোট ছোট ছিল। একে একে কেল্লাগুলো বালুর স্তূপের মতো মাটিতে ধসে গেল। উবাইদুল্লাহ যখন তার সেনাদের নিয়ে ওখান থেকে ফিরতি পথ ধরল তখন দুশমনের বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং কেল্লাগুলো থেকে ধোঁয়া উঠছিল। উন্দুলুসের পবিত্র মাটি বিদ্রোহ এবং ষড়যন্ত্রের এক কেন্দ্রভূমি হয়ে উঠল। একের পর এক শাসক দাফন হতে লাগলো, তাদের স্থলে খলিফার পক্ষ থেকে নতুন নতুন শাসক নিযুক্ত হতে লাগলো। ওদিকে খেলাফতের গদ্দিতে নতুন নতুন খলিফার পালা বদলা হতে লাগলো। সঙ্গে সঙ্গে মুসলিম দেশগুলোতে চক্রান্ত এবং বিদ্রোহ দ্বিগুণ আকারে দানা বাঁধতে শুরু করল। উন্দুলুসের শাসকরা তো মূলত খলিফার পক্ষে আমির হিসেবে নিযুক্ত হতেন, কিন্তু তারা নিজেদেরকে বাদশা বলতে লাগলেন। ইসলামের মহান পয়গাম তারা সিংহাসনের নিচে ছুঁড়ে মারেন। সেসব শহীদদের ভুলে যান যাদের রক্তের বিনিময় সালতানাতে ইসলামিয়া উন্দুলুসের প্রতিষ্ঠা হয়েছিল। বিদ্রোহ ষড়যন্ত্র মূলত পরাজিত খ্রিস্টানরাই করছিল, আর তাদেরকে মদত যোগাতে থাকে পার্শ্ববর্তী খ্রিস্টান অঙ্গরাজ্যগুলো। কিন্তু এ কারণে ওদেরকে গালমন্দ করা উচিত হবে না। তারা তো ঘোষণাই দিয়েছে ইউরোপ থেকে ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করেই তারা দম নেবে। তারা একে পবিত্র ধর্মযুদ্ধ বলে ঘোষণা করে। এভাবেই উন্দুলুস অদৃশ্যের ময়দানে পরিণত হল। এই পরিপ্রেক্ষিতে উন্দুলুসের আমির উমারাদের প্রথম ফরজ কর্তব্য ছিল ইসলামের পৃষ্ঠপোষকতা করা, ইসলামের প্রচার প্রসারে সর্বাধিক মনোযোগ ঢেলে দেয়া। কিন্তু তারা তাদের নেতৃত্বের পৃষ্ঠপোষকতা শুরু করল। পরিণামে কি হল? একজন শাসক মরতেই উত্তরাধিকারের দাবি নিয়ে কয়েকজন দাঁড়িয়ে যেত। গদিত বসত একজন, আর তার আপন সন্তান, চাচাতো ভাইবোন, রক্ত সম্পর্কীয় আত্মীয়রা তার নিচ থেকে মাটি সরানোর ষড়যন্ত্রে শরিক হয়ে যেত। এই সুযোগে উন্দুলুসের দুশমনরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খল ও অরাজক পরিবেশ সৃষ্টি করে নেয়। দেশের ভেতরে বিদ্রোহ দানা বাঁধা শুরু করে।
কিন্তু দরবারি তোষামতকারীরা তাদের বাদশাকে রিপোর্ট দেয় সবকিছু ঠিক আছে। এভাবে তার চোখ, কান ও বিবেকবুদ্ধির উপর পর্দা ফেলে রাখে তোষামতকারীরা। পুরস্কার স্বরূপ এসব তোষামতকারীরা অনেকে শাসকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠে। কথার জাদুতে তারা শাসকদেরকে বশ করে রাখে। শাসকরা তাদেরকে দেশের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেয়, যেখানে বসার ন্যূনতম যোগ্যতাও তাদের থাকে না। কারণ দেশের প্রতি আন্তরিকতা, চিন্তাভাবনার গভীরতা, জাতীয়তাবোধ ও ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এসব কিছুই তাদের মধ্যে দেখা যায় না। মুখে মধু, অন্তরে বিষ, এ যোগ্যতাই তাদের পদপ্রাপ্তির প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা হতো। ইতিহাস লেখকরা মোটা দাগের জিনিসগুলো দিয়েই ইতিহাস রচনা করেছে। পূর্বপুরুষরা যারা তোষামতকারীদের পৃষ্ঠপোষকতা করেছে, তারা পরবর্তী প্রজন্মের প্রতি এই জুলুমও করে গেছে যে তাদের রচিত ইতিহাসে এমন কোনো কথা, এমন কোনো তথ্য বা ঘটনা খুব কমই লিপিবদ্ধ হতে দিয়েছে যা শাসকদের বিরুদ্ধে যায়। উন্দুলুসের কিছুটা সঠিক ইতিহাস লাতিন ভাষায় পাওয়া যায়। ইউরোপীয় কিছু ঐতিহাসিকও সেসব খ্রিস্টানদের উল্লেখ করতে গিয়ে সঠিক ইতিহাস রচনার চেষ্টা করেছেন, যারা উন্দুলুসে মুসলিম শাসকদের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করে গেছে। প্রসঙ্গক্রমে তারা উন্দুলুসের সেসব বীর সেনানীর ইতিহাসও লিপিবদ্ধ করেছে, যাদের আত্মত্যাগে উন্দুলুসে ইসলামী শাসন ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। ঐতিহাসিকদের বিশ্লেষণ অনুযায়ী জানা যায়, উন্দুলুসের শাসকদের বিরুদ্ধে অতি সংগোপনে ষড়যন্ত্র ও বিদ্রোহের আগুন সর্বপ্রথম সবচেয়ে বেশি ছড়ায় আব্দুর রহমান সানি ইবনে আল হাক্কামের শাসনামলে। আব্দুর রহমান তার দরবারে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যাকে রাখেন সে হল সঙ্গীতজ্ঞ গায়ক জারিয়াব। ইতিহাস তার ব্যাপারে লিখেছে, জারিয়াব তার গানবাদ্য যখন কর্ডোবার দরবার কক্ষে উপস্থাপনা করল, তখন সেখানে শুধু তার ভক্তই ছিল না, সমালোচকও ছিল। কিন্তু তাদের বিস্ময়ের সীমাও রইল না যখন তারা দেখল জারিয়াব আব্দুর রহমানের মন মানসে স্থায়ী আসন গেড়ে ফেলেছে এবং আব্দুর রহমান তার একান্ত শিষ্য বনে গেছেন। গানবাদ্য ছাড়াও মুখের ভাষায় জাদু ও মধু প্রয়োগে জারিয়াবের সমতুল্য সে যুগে কেউ ছিল না। তার সৃজনশীল শক্তি ও অসাধারণ যোগ্যতা শুধু সঙ্গীত পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, পোশাক আশাকের ক্ষেত্রেও তার উদ্ভাবনী রুচি ছিল। নানান ধরনের বিভিন্ন রঙের কাপড়ে বিচিত্র কারুকাজ করা এবং মেয়েদের জন্য এমন সূক্ষ্ম রেশমি কাপড়ের উদ্ভাবন করে জারিয়াব যে সেগুলো পরলে শরীরের ভাঁজগুলোও দেখা যেত। সে মুসলিম সমাজের বিনোদনের জন্য অনেক কিছুই আবিষ্কার করে, যা কেবল অমুসলিমদেরই সংস্কৃতির অংশ ছিল। মুসলিম সোসাইটিতে আরবদের কৃষ্টি কালচারের প্রাধান্য ছিল, কিন্তু জারিয়াব তাদের মধ্যে নতুন কালচারের বিপ্লব ঘটায়। আরবদের মতো মুসলমানরা মাথায় লম্বা চুল ও মুখে লম্বা দাড়ি রাখত। জারিয়াব এমন লাইফস্টাইলের প্রচলন ঘটালো যে লোকে চুল কেটে ইউরোপিয়ানদের মতো টেডি কাট রাখতে লাগল এবং দাড়িও ছাড়তে শুরু করল। এছাড়াও নারীদের জন্য বহু ধরনের ফ্যাশনের প্রচলন করে জারিয়াব। এর মধ্যে কিছু ছিল সরাসরি উল্লঙ্ঘপনার নামান্তর। জীবনের প্রতিটি ক্ষেত্রে জারিয়াব ছেয়ে যায়, এমনকি মানুষের বাসস্থান, ঘরবাড়ি, দালান কোঠাতেও আধুনিকতার ছাপ এনে দেয় জারিয়াব। বিচিত্র রকমের সুগন্ধিও আবিষ্কার করে। তার কথাবার্তা, বিভিন্ন উক্তি জনশ্রুতি ও জনরোলে পরিণত হয়। তার মন মস্তিষ্ক সবসময় নতুন পরিকল্পনা, নতুন আবিষ্কারের চিন্তায় ভোর থাকে। এসব কারণে বহু মানুষ তার একেবারে শিষ্য হয়ে যায়। কেউ বলতো ওর প্রতি বুজুর্গ মনীষী ও আধ্যাত্মিক পুরুষ বা আশীর্বাদ আছে, যারা স্বপ্নযোগে তাকে এই বিচিত্র আবিষ্কারের উপাদান দিয়ে গেছেন। কেউ কেউ বলে তার অনুগত জিন বা অশরীরী কেউ আছে, যাদের কাছ থেকে সে এই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছে। আর না হয় বাদশাহ এমন উন্মাদের মতো কারো গোলাম হতেন না। কি আমির উমারা, কি সাধারণ মানুষ, জারিয়াবের প্রভাব সবার উপরই ছিল। বাদশাহতের জন্য তারা আশেক ছিলেন। যারা সরাসরি বাদশার কাছে যেতে পারত না, তাদের জন্য একমাত্র ভরসা ছিল জারিয়াবই। এর কারণে জারিয়াব সব আলেম, কামেল, পণ্ডিত, মন্ত্রী, সচিব, হাকিম, শাহজাদা, শাহজাদি এবং দরবারীদের অতি প্রিয় এবং গুরু বনে গিয়েছিল। আব্দুর রহমান তো তাকে সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টার পদমর্যাদা দান করেন। জারিয়াব নিজে কারো প্রতি দুর্বল ছিল না, একমাত্র মালিকায় তরুপ সুলতানা ছাড়া। সুলতানা যখন প্রথমে তার সঙ্গে ভালোবাসার অভিনয় করে, তখন দেখা গেল জারিয়াব আগে থেকেই সুলতানার প্রতি আসক্ত হয়ে আছে। তার মাথা নত হলে তা হতো একমাত্র সুলতানার সামনে। তার এই অন্ধ প্রেম ভালোবাসার পেছনে ছিল ইসলামের ভয়ঙ্কর দুশমন ইউগিলিসের হাত। জারিয়াব সেটা বুঝতে পারেনি। অবশ্য একসময় সুলতানাও ধীরে ধীরে জারিয়াবের প্রতি আসক্ত হয়ে ওঠে। আব্দুর রহমান কখনো অনুভবই করেননি যে সুলতানাদার সবচেয়ে প্রিয় রমণী সে জারিয়াবকেই ভালোবাসে, তার সঙ্গে শুধু ভালোবাসার অভিনয় করে।